শুভ বিকেল বন্ধুরা, একটি সুন্দর বিকেল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। রিজু পড়তে বসেছে, আমি ওর পাশে কিছুক্ষণ বসে থাকবো, তারপর আবার চলে যাব রান্নাঘরে। ওকে বিকেলের খাবার বানিয়ে দিতে হবে। ওর টিউশন আছে সন্ধ্যের সময়, তাই খাবারটা একটু আগেই বানিয়ে দেব। তো সকালে টিফিনে আমি পরোটা বানিয়ে দিয়েছিলাম, তারই কিছুটা রয়ে গেছে, সেটা দিয়ে আবার পরোটা বানিয়ে দেব। তো দেখো, এই যে তাওয়া বসিয়ে দিলাম আর পরোটাগুলো বেলে ভাজতে শুরু করে দিই, আর ওইদিকে জলের বোতলটাও রেডি করে দিতে হবে। আমি অত ভালো করে পরোটা বানাতে পারি না, তো যতটুকু আমি পারি, যেভাবে আর কি পারি সেভাবেই করে দিই ওকে, ও সেটাই খেয়ে নেয়। ছোটোবেলায় মা করে দিত, এগুলোর ভেতরে চিনি ভরে বানিয়ে দিত, বেশ ভালো লাগতো খেতে। তো আমি আর চিনি ভরে দিই না, এমনি দিই সসের সাথে, ও খেয়ে নেয়। 3টে পরোটা আমি ওকে দেবো আর বাকি 2টো রেখে দেবো, ওর বাবা অফিস থেকে এলে চায়ের সাথে দেবো। খাবারটা ওকে দিয়ে এসে তারপর আমি আবার রেডি হব, ওকে টিউশন পৌঁছে দিতে হবে। ওর বাবার মনে হয় আজকে আসতে অনেকটাই দেরি হবে, তো আমাকে ফোন করে বলেছে টিউশনে দিয়ে আসতে। তো আমি সেটাই করব, একটু আগে ভাগে রেডি হলে ভালো হয়, কারণ ওকেও তো আবার রেডি করতে হবে, জামা কাপড় দিতে হবে। তো আমি আগেই তৈরি হয়ে নেব, ততক্ষণে খেতে থাকুক। অনেকক্ষণ আগেই কিন্তু সন্ধে হয়ে গেছে, রিজু এখন যাচ্ছে টিউশন পড়তে। আমার যাওয়ার কথা ছিল ওকে টিউশন পৌঁছে দিতে, কিন্তু ওর বাবা আবার ফোন করলো যে সে চলেই এসেছে অফিস থেকে, প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছে, তাই ওর বাবাই ওকে পৌঁছে দিয়ে আসবে। আমার আর যেতে হলো না, আমি রাস্তায় ওকে নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকবো, এখনই চলে আসবে ওর বাবা। আর দেখো, আমি বের হয়ে গেট বন্ধ করতে করতেই ওই যে রিজু চলে গেছে, রাস্তায় দাঁড়িয়ে আছে ওখানে। রিজুকে নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম, তোমরা তো দেখলেই। ওর বাবা চলে এসেছে, ওর বাবা এসে ওকে নিয়ে গেল টিউশন পৌঁছে দিতে, আর আমি চলে এলাম ঘরে। এখন বাজে 8টা 5, এই ঘড়িতে 8টা 10 বেজে গেছে, কিন্তু এখন 8টা 5 বাজে, এটা ফার্স্ট আছে। এখন আমি চা বসিয়ে দেব, রিজুর বাবা আসলেই চা দিতে হবে। আর আমিও সন্ধ্যেবেলা না খাইনি চা, ভাবলাম যে আসুক অফিস থেকে একসাথেই খাওয়া যাবে। তো চলো এবার রান্নাঘরে যাই। গোপাল সোনাকেও শয়নে দিতে হবে, আজকে শয়নে, আজকে একটু ঠান্ডা, তাড়াতাড়ি শয়নে দিয়ে দেবো গোপাল সোনাকে। আর এই যে পরোটা বানিয়েছিলাম তখন, তার থেকে 2টো রয়ে গেছে, 2টো দেখি তো, হ্যাঁ এই যে 2টো রয়ে গেছে, থাকুক, চায়ের সাথে রিজুর বাবাকে দিয়ে দেবো। এইদিকে দেখো চা বসিয়ে দিয়েছি, একটু গরম জল আমি নামিয়ে নেব আর বাকিটা দিয়ে চা করে নেব। দেখো 2 কাপ চা করা আমার হয়ে গেছে, আর 2টো পরোটা নিয়ে আমি চলে এসেছি বেডরুমে। চা খেয়ে তারপরে আমি দেব গোপাল সোনাকে সেবা। চলে এসেছি ঠাকুর ঘরে, গোপাল সোনাকে সেবা দেওয়া, শয়নে দেওয়া আমার হয়ে গেছে, আর ঠাকুর ঘর আমি বন্ধ করে দিয়েছি, পর্দা নামিয়ে দিয়েছি, একটুখানি ফাঁকা করে রেখেছি প্রতিদিনের মতো, কারণ ভেতরে ধূপকাঠি জ্বলছে, ধূপকাঠিটা জ্বলে নিভে যাবে, শেষ হয়ে যাবে, তারপরে আমি পর্দা বন্ধ করে দেব। বন্ধুরা, এইদিকে আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাই, এই দেখো একটা বিয়ের কার্ড, আমার বোনের বিয়ের কার্ড, এটা আমার কাকাতো বোনের। তো ভাই এসেছিল দুপুরে নেমন্তন্ন করতে, তখন আমি ব্লগটা শুরু করিনি বলে তখন কোনো ভিডিও আমি করিনি। যাই হোক, কার্ডটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ বোনের বিয়েতে আমি যাব না, যেতে পারবো না, তাই আর বিয়ের কোনো কিছুই তোমাদেরকেও দেখাতে পারবো না, কারণ রিজুর পরীক্ষা, ফাইনাল পরীক্ষা।
আর ভেবেছিলাম যে বিয়ের পরের দিন যদি পরীক্ষা না থাকে, বাসি বিয়ের দিন, তাহলে বিয়েতে যাব, বিয়ের দিন যাব, সন্ধ্যাবেলা যাব, রাতে চলে আসবো, এরকম ভেবেছিলাম। কিন্তু সেটাও করা যাবে না, কারণ বিয়ের দিন পরীক্ষা আছে, তারপরের দিনও পরীক্ষা আছে, কন্টিনিউ পরীক্ষা, মাঝখানে ছুটি নেই, ফাঁকা নেই। তো আর বিয়েতে যাওয়া হবে না। আমার মনটা তো ভীষণই খারাপ লাগছে, কারণ বোনের বিয়ে বলে কথা, আর যেতে পারবো না সেখানে, তাহলে কি মনটা ভালো লাগবে বলো? যাই হোক, কি আর করা যাবে, যেহেতু পরীক্ষা। আর এই ঘরে দেখো রিজু করছে গান। বন্ধুরা, এই ব্লগটাই আমি কাল সকাল পর্যন্ত কন্টিনিউ করব, তোমরা দেখতে থাকো আর আমার পাশেই থেকো। শুভ সকাল বন্ধুরা, এটা কিন্তু পরের দিন সকাল। রিজু এখন যাচ্ছে স্কুলে, ওর বাবা ওকে প্রতিদিনের মতো গাড়িতে পৌঁছে দিতে যাচ্ছে। ওর কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে, এখন হচ্ছে মাইনর পরীক্ষাগুলো, আর মেজর পরীক্ষাগুলো শুরু হবে সামনের সপ্তাহ থেকে। কয়েকদিন ঠান্ডাটা একদম ছিল না, খুবই কম ছিল ঠান্ডা, তো আবার দুদিন হলো ঠান্ডা পড়েছে, আর রোদও তেমন উঠছে না। দেখো আজ আবার ঠান্ডার সাথে কুয়াশার সাথে হাওয়াও আছে, তো ঠান্ডাটা এই জন্য হয়তো বেশি লাগছে। জানি না রোদ উঠবে কি না, দুপুর হলে হয়তো রোদ উঠতে পারে, তো দেখা যাক কি হয়। এখন আমি ঘরে যাব, ঘরে গিয়ে বসাবো চা। আর সকালে এত তাড়াহুড়ো থাকে, তখন রিজুর বাবাকে না গরম জলও দিতে পারিনি আমি আজ সকালবেলা, তো এখন প্রথমে গরম জল দিয়ে নেব রিজুর বাবাকে, তারপরে আমি চা করে দেব। আমার চা করা হয়ে গেছে, এখন একটু বসে খাবো চা শান্তিতে, তারপর আবার রান্নাঘরে যেতে হবে, রান্না করতে হবে। আর এই যে রিজুর বাবা এখানে বসে অফিসের কাজ করছে। প্রথমে আমি পাখিদেরকে খেতে দিয়ে নেব, তারপরে বসে চা খাবো। ওরাও তো এই সময়ে খেতে আসে, আর আসে দুপুরের সময়। তো এখন যদি আমি ওদেরকে খেতে না দিই, তাহলে কিন্তু এই যে জানালা যখন খুলবো, জানালার গ্রিলের মধ্যে এসে বসে কিচিরমিচির শুরু করে দেবে, তো ওদেরকেও দিয়ে দেবো। আর বাইরে এখনও রোদ ওঠেনি, কুয়াশায় আছে, তবুও জানালা খুলে দিচ্ছি। একটা জানালা এখন খুলে দেবো, বাকিগুলো পরে খুলবো। এই দেখো কুয়াশা হয়ে আছে, জানি না রোদ উঠবে কিনা, হয়তো দুপুরের দিকে উঠতে পারে, এখন তো মনে হচ্ছে না রোদ উঠবে। এবার আমি চলে এসেছি রান্নাঘরে এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আমি দুপুর আর সকাল দুবেলার জন্য একবারে চাল নিয়েছি, তাই বড় হাঁড়িতে বসিয়েছি। আর এইদিকে সবজি বের করে নিয়েছি ফ্রিজ থেকে, বাঁধাকপি করব। এই যে বাঁধাকপির আলু কেটে দিয়েছে দিদি, আর ছোট আলু সেদ্ধ করে সেগুলোকে ছাড়িয়ে দিয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেগুলো দিয়ে মাছের মাথা দিয়ে করব মুড়ি ঘন্ট। আর এই যে মাছ আছে জল দিয়ে রেখেছি, আর এখানেও মাছ আছে জল দিয়ে রাখা হয়েছে বরফ ছাড়ানোর জন্য, চিতল মাছ রান্না করব। আর যে বাটা মাছটা দেখলে সেটা রেখে দেব, সেটা আজ আর করব না। আর দেখো বাঁধাকপিটা আমি বসিয়ে দিয়েছি, এটাতে লবণ দিয়ে দিয়েছি, এবার আমি ঢেকে দিলাম, আর গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়েছি যাতে ধীরে ধীরে সেদ্ধ হয়ে যায়। আর আরেকটা কড়াইতে আমি মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলো আমার ভেজে তুলে রাখা হয়ে গেছে, আর আমি কিন্তু মুড়ি ঘন্টটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো বাঁধাকপির ঘন্ট আমার রান্না করা হয়ে গেছে, সেটা নামিয়ে নেব, গ্যাস বন্ধ করে দিয়েছি। আর এইদিকে তেলের মধ্যে এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে, তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে একটু পেঁয়াজ আর 4-5 কোয়া রসুন দিয়ে দিয়েছি, সেটা হালকা ভেজে নিয়ে তারপর আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এইভাবে আজ আমি মুড়ি ঘন্ট করব পেঁয়াজ দিয়ে। তো এগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি চালটা দেব, চালটা ভেজে নিয়ে তারপর জিরে, আদা
একটুখানি লঙ্কার গুঁড়ো, যা যা মশলা আমরা মুড়িঘণ্টের মধ্যে দিই সেগুলো দিয়ে দেব। তো এই যে পেঁয়াজ দিয়ে মুড়িঘণ্ট, এটা কিন্তু আমি কোনোদিনও রান্না করিনি। আমাকে যে কাজে হেল্প করে সেই দিদি বলল যে পেঁয়াজ দিয়ে মুড়িঘণ্ট করলে নাকি বেশ ভালো লাগে খেতে। তো আমি ভাবলাম যে করাই যাক, নতুন জিনিস। আর বিয়েবাড়িতে আমি খেয়েছিলাম, হোটেলেও খেয়েছিলাম এইভাবে পেঁয়াজ দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট, চাল দিয়ে আলু দিয়ে, কিন্তু বাড়িতে কখনো রান্না করিনি। আমাদের বাড়িতে পেঁয়াজ দিয়ে খায় না, তো আমি তাই কোনোদিনও রান্না করিনি, আমার শ্বশুর বাড়িতেও খায় না। তাই আজ ভাবলাম পেঁয়াজ দিয়ে করে দেখি যে খেতে কেমন লাগে। আর আমার ছোটদিকেও আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা খেতে কেমন লাগবে। ছোটদি বললো যে খুব একটা খারাপ লাগবে না, ভালোই লাগবে খেতে। তো কিভাবে করতে হবে সেটা বলে দিল, তো সেভাবে আমি করছি, দেখি কেমন হয় খেতে। তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতে তো ভালোই হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে, জানি না কেমন হয়েছে। তো এবার আমি মাছটা বসিয়ে দিয়েছি, মাছটা ভালো করে ভেজে নেব, তারপরে আমি মাছের ঝোলটা রান্না করে নেব। আর মাছের ঝোল রান্না করে নিয়ে আমি চলে যাব স্নান করে ঠাকুর ঘরে, কারণ গোপাল সোনা এখনও বসে আছেন, তাকে কিন্তু স্নান করানো হয়নি। আর রিজুর বাবা আজকে পুজো দেয়নি, আমার দিতে হবে পুজো। তাহলে বন্ধুরা, আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।